আপনারা জানেন না কিভাবে কাঁচা মরিচ আর অল্প কিছু মশলা দিয়ে এত মজাদার একটা বিরিয়ানি তৈরি করা যায়। প্রথমে তেল নিতে হবে আর তেলের ভিতরে গোটা কয়েক এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হলেই তার ভিতরে কাঁচা মরিচ ব্লেন্ড করে রাখা সেটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর পরিমাণ মতো লবণ। প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এরপরে কাঁচা জিরা গুঁড়া, তারপরে বাদাম বাটা আর তার সাথে কিছু জয়িত্রী, জয়ফল এগুলো মিক্স করেছিলাম সেগুলো বাটা, তারপরে ভাজা জিরা বাটা, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেল উঠে আসবে তখন গরুর গোস্তটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে একদম পানি দেওয়া যাবে না, কারণ আপনি যখন গরুর গোস্তের ভিতরে প্রথমে পানি দিয়ে দিবেন এটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, এটা কোনো ধরনের স্বাদ লাগবে না। আর এই যে ব্যাপারটা আছে মানে নাড়ার যে ব্যাপারটা, এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। সেক্ষেত্রে যেটা হবে, মশলা যেটা আছে এটা ভিতরে ঢুকে যাবে। এরপর বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য এখানে টক দই দিয়ে দিয়েছি। এটা একদমই লিকুইড হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে নামানো হয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আর সস, তারপরে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আর সস দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু মিষ্টি লাগে। তো এরপরে হচ্ছে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এখানে চালটা ভাজা হবে, পোলার যে চালটা আছে সেটা। পোলার চাল ভাজার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এখানে অনেকক্ষণ আগে এটা ধুয়ে রাখা হয়েছে চালটা। তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এখানে রাইস কুকারে সুন্দরভাবে দুধ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ। তার ভিতরে দিয়ে দিব ঘি, কারণ আজকে এটা হচ্ছে রাইস কুকারে রান্না হবে একদম পুরাটা। আর এই যে প্রেশার কুকারে আলু সহ দিয়ে দিয়েছিলাম আর চালের সাথে এটা ভেজে নিয়েছি। তারপর এখানে মাওয়া বানাবো, এর জন্য পেঁয়াজের বেরেস্তা, তার সাথে 1 চামচ ঘি আর পরিমাণ মতো দুধ, গুঁড়া দুধ। এখানে দিয়েছি কেওড়া জল, ভিনেগার। তারপরে ভালোভাবে এটাকে মিক্স করব। আর হ্যাঁ, চিনি, কারণ চিনিটা অনেক ইম্পর্ট্যান্ট। তবে অনেক বেশি চিনি দিবেন না, অল্প চিনি দিলে যেটা হয় খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি বলবো যে দেখেন আমার ননদের হাতটা কিন্তু একদম লোহার। সে গরম পানিতে হাত দিচ্ছে, তারপরও তার হাত কিচ্ছু হচ্ছে না। অ্যান্ড সে যেটা ম্যাজিক দেখালো সেটা হচ্ছে প্লেটের ভিতরে গরম পানি নিয়ে ভালোভাবে মাওয়াটা ধুয়ে নিল, যাতে স্বাদটা আরও বেড়ে যায় আর মাওয়া যাতে এতটুকু পরিমাণ নষ্ট না হয়। এরপরে ভেজে রাখা চালের ভিতরে গরুর যে গোস্তটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি।